আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কি কি পদে আবেদন করা যাবে, আবেদন করার যোগ্যতা, কবে আবেদন শুরু হবে এবং কবে শেষ হবে বিস্তারিত। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন আসেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমরা প্রথমে দেখে নিব যে এর আবেদন কবে শুরু হবে। তো দেখতে পাচ্ছেন এর আবেদন শুরুর তারিখ 12/11/2024 সকাল 10টা থেকে এবং আবেদন করা যাবে 11/12/2024 বিকাল 5টা পর্যন্ত। আবেদন করার জন্য একটি ছবির প্রয়োজন পড়বে। ছবির সাইজ হবে 300x300 পিক্সেল এবং একটি স্বাক্ষরের প্রয়োজন পড়বে। স্বাক্ষরের সাইজ হবে 300x80 পিক্সেল। আবেদন করার জন্য একটি লিংক দেওয়া আছে, এই লিংকে প্রবেশ করে আপনাদের আবেদনটি করতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডেসক্রিপশনে লিংকটি দিয়ে দিব, সেখান থেকে আপনারা আবেদনটি করে নেবেন। তো আমরা এখন পদের নাম আলোচনা করব। তো প্রথমেই দেখতে পাচ্ছেন সেলাই ইন্সপেক্টর। এখানে বেতন গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা রয়েছে 4টি, সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা ভোকেশনাল সহ জেনারেল ইলেকট্রিশিয়ান এ দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পাস হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী। এখানে বেতন গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা রয়েছে 60টি। এখানেও সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি 20 শব্দ থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ড্রাফটম্যান গ্রেড 4, বেতন গ্রেড হচ্ছে 15, পদ সংখ্যা রয়েছে 4টি, সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা এসএসসি ভোকেশনাল পাস হতে হবে। অটোকাড বা অনুরূপ কোনো প্রোগ্রামের নকশা প্রণয়নের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার, বেতন গ্রেড হচ্ছে 14, পদ সংখ্যা রয়েছে 1টি, সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি এবং সরকার কর্তৃক বিধি মোতাবেক নির্ধারিত যদি থাকে জানামত প্রদান করিতে হইবে। এরপর দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী, বেতন গ্রেড হচ্ছে 14, পদ সংখ্যা রয়েছে 1টি, সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি। এরপর দেখতে পাচ্ছেন ওয়্যারলেস টেকনিশিয়ান ওয়্যারলেস মেকানিক, বেতন গ্রেড হচ্ছে 14, পদ সংখ্যা রয়েছে 3টি, সর্বোচ্চ 40 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, সরকারি বা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠান, টেলিফোন সংস্থা, মোবাইল ফোন অপারেটর, সলিড টেস্ট ট্রান্সমিটার ও রিসিভার মেরামত সংক্রান্ত কাজের ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ল্যাবরেটরি টেকনিশিয়ান, বেতন গ্রেড হচ্ছে 13, পদ সংখ্যা রয়েছে 2টি, সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে টেকনোলজিতে ডিপ্লোমা অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উদ্ভিদবিদ্যা, বনবিদ্যা বা রসায়নে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন সহকারী হিসাবরক্ষক, বেতন গ্রেড হচ্ছে 13, পদ সংখ্যা রয়েছে 5টি, সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক, বেতন গ্রেড হচ্ছে 12, পদ সংখ্যা রয়েছে 10টি, সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন পরিদর্শক বন/প্লান্ট, এখানে বেতন গ্রেড হচ্ছে 10, পদ সংখ্যা রয়েছে 1টি, সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ডট ওয়ার্কিং বা বন প্রযুক্তি বিদ্যা ডিপ্লোমা অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিদ্যা রসায়নবিদ্যা ও উদ্ভিদবিদ্যা বিষয়ে স্নাতক সহ সংশ্লিষ্ট কাজের ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ট্যাবুলেটর বেতন গ্রেড হচ্ছে 10, পদ সংখ্যা রয়েছে 2টি, সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যানে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সমমানের ডিগ্রি এবং কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ শ্রেণী বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। এরপর দেখতে পাচ্ছেন সহকারী জিআইএস স্পেশালিস্ট, এখানে বেতন গ্রেড হচ্ছে 9, পদ সংখ্যা রয়েছে 2টি, সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, নগর ও অঞ্চল পরিকল্পনা, নগর ও গ্রাম পরিকল্পনা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, পানি সম্পদ ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার প্রকৌশল ও ভূগোলে স্নাতক সমমানের ডিগ্রি এবং কোনো পরীক্ষা তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। এরপর দেখতে পাচ্ছেন সহকারী প্রোগ্রামার, বেতন গ্রেড হচ্ছে 9, পদ সংখ্যা রয়েছে 1টি, সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার প্রকৌশল বা ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজিতে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে। কোনো স্বীকৃত পেশাদার কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্য, কম্পিউটার প্রোগ্রামিংয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশন টেস্ট উত্তীর্ণ এবং কম্পিউটার সিস্টেম অ্যানালাইসিস দক্ষতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ফিল্ড গবেষণা কর্মকর্তা, বেতন গ্রেড হচ্ছে 9, পদ সংখ্যা রয়েছে 1টি, সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি বা পরিসংখ্যানে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সমমান সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। এরপর দেখতে পাচ্ছেন সহকারী সচিব সহকারী পরিচালক প্রশাসন, বেতন গ্রেড হচ্ছে 9, পদ সংখ্যা রয়েছে 16টি, এখানে সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কলা, সামাজিক বিজ্ঞান, আইন, ব্যবসায় প্রশাসন বা বিজ্ঞান অনুষদভুক্ত যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সমমান সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সমমানের ডিগ্রি এবং কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের সিজিপিএতে গ্রহণযোগ্য নয়। তো এই ছিল পদগুলো। তো আমরা এখন দেখে নেব যে আবেদন করার জন্য কত টাকা জমা দিতে হবে এবং কিভাবে টাকাটি জমা দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং 1 থেকে 4 নং উল্লেখিত পদের জন্য 669 টাকা এবং ক্রমিক নং 5 ও 6 উল্লেখিত পদের জন্য 558 টাকা, ক্রমিক নং 7 এর উল্লেখিত পদের জন্য 335 টাকা, ক্রমিক নং 8 থেকে 15 বর্ণিত পদের জন্য 223 টাকা আবেদন করার 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখন টাকাটি কিভাবে জমা দিবেন? আপনাদের টেলিটক সিমের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে BREBR লিখে স্পেস দিয়ে ইউজার আইডি বসিয়ে সেন্ড করতে হবে 16322 এই নাম্বারে। এরপর আপনাদের একটি মেসেজের রিপ্লাই দেওয়া হবে, সেখানে আপনাদের 8 ডিজিটের পিন নাম্বারটি দেওয়া থাকবে। দ্বিতীয় মেসেজ অপশনে গিয়ে আপনাদের লিখতে হবে BREBR লিখে স্পেস দিয়ে 8 ডিজিটের স্পেস দিয়ে ইয়েস লিখে স্পেস দিয়ে 8 ডিজিটের পিন নাম্বারটি বসিয়ে সেন্ড করতে হবে 16322 এই নাম্বারে। এরপর আপনাদের এরকম একটি মেসেজের রিপ্লাই দেওয়া হবে, সেখানে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে, সেটি আপনাদের সংরক্ষণ করে রাখতে হবে। পরবর্তীতে যখন অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় হবে তখন আপনারা এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো এই ছিল আজকের আলোচনা। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।